ভগবান বলেছে আমাকে যে যেভাবে ডাকে আমি তাকে ঠিক সেইভাবে কৃপা দান করি। যে যথামাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম, যে যেমন ভাবে ভজনা করবে আমি তাকে তদ্রূপ কৃপা দান করব। জানেন বাবা, একটা ছোট্ট করে কাহিনী বলি। একদিন কাজী সাহেব, কাজী তো মুসলমান, এবার কাজীর কাছে সবাই মিলে নালিশ জানিয়েছে। কার নামে? নিমাইয়ের নামে। এই যে কাজী সাহেব, আপনি বিচারপতি হয়ে ঠিকঠাক বিচার করতে পারছেন না কেন? বলে ওই যে আমাদের নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে যারে তারে কোল দেয়, মানে কোনো জাতের বিচার করে না। মুসলমানের ঘরেও চলে যাচ্ছে, চন্ডালের ঘরেও চলে যাচ্ছে, কোনো জাত পাতের বিচার করছে না, জাতার ঘরে প্রবেশ করছে। তা আপনি এর একটা বিচার করুন তো। আপনি কাজী সাহেব, আপনি সবার ঊর্ধ্বে, তাই আপনার কাছে বিচার জানাতে এসেছি। এবার বাবা শুনুন, যে যেভাবে কৃপা করবে, যে যেভাবে ভজনা করবে আমার গোবিন্দ তাকে সেইভাবে কৃপা দান করবে। যদি এই যে মা মন দিয়ে শুনুন, কথা বলিস না বাবা, এই খুকি বসে পড়। তা যখনই বলেছে নবাব মানে কাজী সাহেব চিন্তা করলে একটা বিচার আমাকে করতেই হবে। বারবার নিমাইয়ের নামে সবাই এসে নালিশ করে। এইবার কাজী যাচ্ছে নিমাইয়ের কাছে, হঠাৎ পথের মধ্যে নিমাইয়ের সঙ্গে দেখা। নিমাই, তোমার নামে এসব কি শুনছি? তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে যারে তারে কোল দিচ্ছ, যার ঘরে চলে যাচ্ছ, যে ডাকছে তার ঘরে চলে যাচ্ছ, কোনো দ্বিধাবোধ করছো না? হ্যাঁ, তুমি না ব্রাহ্মণ? আচ্ছা, এটা তোমার কি ভীমরতি ধরেছে? হ্যাঁ, যার ঘরে চলে যাচ্ছ কেন? তুমি তো ব্রাহ্মণের ছেলে, তোমার জাতের ভয় নেই, বিচার নেই? নিমাই বলছে কাজী সাহেব, জাতের বিচার করে কি হবে? ও মনে কি করে বরণ্য কুলে, যে কুলে তোমার জন্ম হোক না কেবলই ভগতি মূলে। চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, আবার ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। আমাদের একটাই জাত, আমরা হলাম মানুষ, তাই আমি জাতের বিচার করতে পারবো না কাজী সাহেব, আমার কাছে সবাই সমান। ও তাই বুঝি? তা তোমার কাছে সবাই সমান? তা শোনো, তুমি জাতার ঘরে যখন খেয়ে নিচ্ছ, কোনো জাতের যখন বিচার করছো না, তাহলে নিমাই আমি যদি ডাকি আমার ঘরে যাবে তুমি খেতে? কি গো মা, কাজী তো মুসলমান, বলছে আমি যদি ডাকি তুমি আমার ঘরে যাবে তো খেতে? নিমাই বলছে নিশ্চয়ই যাব। তা তুমি ডাকবে আমি যাব না? তুমি আমার সেবার আয়োজন করলে আমি ঠিক তোমার ঘরে যাব। খুব মন দিয়ে শুনুন, বড্ড চঞ্চল সবাই। ও মায়েরা বলছে হ্যাঁ, তুমি যদি আমার সেবার আয়োজন করো আমি নিশ্চয়ই যাব। এই বলে মা কাজী কি করেছে, নিমাইকে বোকা বানাবে বলে গো মাংস রন্ধন করে পূজারীকে বলছে, এই যাও পূজারী, আজ নিমাই কথা দিয়েছে আজকে মধ্যাহ্নে আসবে আমার বাড়িতে সেবা নিতে। তা ও বেটা ব্রাহ্মণের ছেলে, আজকে যদি আমি ওর জাত মেরেছি তো আমার নাম কাজী নয়। হ্যাঁ, ও আমাকে কথা দিয়েছে যা রান্না করে দেবো তাই খাবে। অতএব কাজী কি করেছে মা, গো মাংস রন্ধন করে তিনি কি করেছে মা, তিনি পূজারীকে বলছে, পূজারী তুমি ঠিকঠাক ভাবে রন্ধনশালায় থাকবে, নিমাই এলেই আমাকে খবরটা দেবে। কেমন? কোথাও কিন্তু যাবে না রন্ধনশালা থেকে। নিমাই যখন আসবে বলেছে তো আসবেই, তুমি কিন্তু যাবে না। এই বলে পূজারী কি করেছে মা, রন্ধনশালায় বসে আছে, আর কাজী ঘরের ভেতরে অন্তঃপুরে প্রবেশ করেছে, আর এদিকে রন্ধনশালায় পূজারী অপেক্ষা করে আছে নিমাই কখন আসবে, নিমাই আসবে। এইবার বাবা এক জায়গায় যদি কেউ বসে থাকে অনেকক্ষণ ধরে, তার নিদ্রা দেবে আসে না? কি গো মা, আসে কিনা? তো পূজারী কি করেছে, বসে থাকতে থাকতে নিদ্রা দেবী এসেছে। এই বলে কি করেছে, যেই না নিদ্রা দেবী ভর করেছে, ঠিক সেই সময় একটি কুকুর সেই রন্ধনশালায় প্রবেশ করে সেই গোমাংসের
সেই গোমাংসের পাত্রে মুখ দিয়ে চমকিয়ে সেই মাংসটা খাচ্ছে। আর এমন সময় চকচক করে যে আওয়াজ হচ্ছে, কুকুরটা যখন ভক্ষণ করছে, সঙ্গে সঙ্গে কি করেছে মা, সঙ্গে সঙ্গে পূজারীর ঘুমটা ভেঙে গেছে। এই যা যা, এই যা যা যা, এই বলে কুকুরটাকে তাড়িয়ে দিয়ে আবার সেই পাত্রটি ঢাকা দিয়ে দিয়েছে। এইবার দেখতে দেখতে অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে গেল, কিন্তু নিমাই এলো না। এইবার কাজী সাহেব এসে বলছে যে ও পূজারী, নিমাই এসেছিল? বলে না, আসেনি। ও বেটা ব্রাহ্মণের ছেলে, কথা দিয়ে কথার দাম দেয় না, আসুক। এই বলে পরের দিন নবাব মানে কাজী চলেছে নিমাইয়ের কাছে, আর নিমাই আসছে কাজীর বাড়িতে। এইবার পথের মধ্যে দেখা হয়ে গেছে। এমন সময় নিমাইকে দেখে কাজী বলছে, নিমাই তোমার তো কথা ঠিক নেই, তুমি কালকে আসবে বলে এলে না কেন? তুমি কালকে আসবে বলে এলে না কেন? নিমাই বলে, কেন, আমি তো এসেছিলাম। এসেছিলে? তাহলে কি পূজারী আমার মিথ্যা বললো? এই যে ও পূজারী, পূজারী, নিমাই বলছে এসেছিল আর তুমি বলছো কেউ আসেনি। পূজারী বলে, দেখুন কাজী সাহেব, আমি সত্যি বলছি কালকে কেউ আসেনি। নিমাই বলে, সত্যি করে ভেবে বলো, কালকে কি কেউ আসেনি? তখন পূজারী ভাবছে সত্যি কথাটাই বলে দে, সত্যি বলে যদি গর্দান যায় যাক। তখন পূজারী বলছে, হ্যাঁ এসেছিল, তবে নিমাই আসেনি, একটা কুকুর এসেছিল। নিতাই গৌর হরি বল। কাজী বলছে, কি ব্যাপার নিমাই, কুকুর এসেছিল বলছে? তখন বলছে, কাজী সাহেব, আপনি যদি আমার সেবার আয়োজন করতেন তাহলে নিশ্চয়ই আমি আসতাম তোমার দ্বারে, কিন্তু তুমি তো আমার সেবার আয়োজন করনি। আমি তো সকল জীবের মধ্যে আছি, একটা কুকুরের মধ্যেও পরমাত্মা রূপে গোবিন্দ আছে, একটা পিপিলিকার মধ্যেও আছে। তা তুমি যার জন্য রন্ধন করেছো আমি তাকেই তোমার দ্বারে পাঠিয়ে দিয়েছি। নিতাই গৌর হরি হরি। তুমি যদি আমার সেবার আয়োজন করতে তাহলে আমি আসতাম। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন, যে যেমন ভাবে তাকে কৃপা চাইবে সে কিন্তু তেমন ভাবে পাবে। আমি একটা কথা বলতে চাই, যে কথাটা শুনলাম যে গান করুন, গান কীর্তন মানে যে শুধু নাচ গান তা কিন্তু নয়। যারা আমার ইউটিউবে কীর্তন শুনেছেন আপনারা দেখেছেন যে আমি ভাবের উপর দিয়ে কীর্তন করি। আমি কাঁদতে ভালোবাসি, কাঁদাতে ভালোবাসি, হরি নামে। তো যাই হোক, আজকে নাচানাচি তো এরপরে হবে, আমার দিদি ভাই রাস গান করবে, আপনারা অনেক গান অনেক নাচ আস্বাদন করবেন, কিন্তু আমি তো ওটা পারি না। আমি যেটা পারি সেটা করতে চাই, কিন্তু সেই বলে জগতে নাচানাচি দেখবার মানুষ অনেক আছে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মানুষ কজন আছে বলুন? তাই কীর্তন মানে যে কীর্তনও হবে, তত্ত্ব থাকবে আর গানও থাকবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তুমি যেমন ভাবে তোমার হৃদয় মন্দির সাজাবে তেমন দেবতা কিন্তু তোমার ঘরে আসবে। তাই রাধারানী বলছে, সখী রে, আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাতে হবে। তা সে কুঞ্জটা কেমন করে সাজাবি জানিস? কেমন করে? আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, 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 সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও এই গানটি যিনি লিখেছেন তিনি হলেন একজন মুসলিম কবি। তিনি কি বলছেন শোনো, আসিলে আসিতে পারে ঘর ছয়ন্তরে, উলুধ্বনি আসিতে পারে ঘর ছয়ন্তরে, আসিলে আসিতে পারে ঘর ছয়ন্তরে, আসিলে আসিতে পারে ঘর ছয়ন্তরে। আর গোবিন্দ যদি আসে কি করবো জানিস? করিলে কয় পাইলি আর ছাইরা দিতাম তারে, ছাইরা দিতাম তারে, করিলে কয় পাইলি
তোমরা কুঞ্জ সাজাও। ভক্তমণ্ডলী, কুঞ্জ মানে কোন কুঞ্জ? আজকে যে আমার কমিটির দাদা ভাইরা এত সুন্দর করে এই কুঞ্জ মন্দির সাজিয়েছেন হরিনামের জন্য বাবা, এখানে কোন কুঞ্জ সাজানোর কথা বলছে? মহাজন বলছেন, যদি তোমরা গোবিন্দকে পেতে চাও তাহলে তোমরা তোমাদের এই দেহ কুঞ্জটি সাজাও। তাই রাধারানী তার দেহ কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে বসে আছে, কখন আসবে, কখন তার প্রাণনাদ আসবে, কখন তার প্রাণনাদ আসবে তার দেহ কুঞ্জে। অপেক্ষা করতে করতে প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত হলো, চতুর্থ প্রহর অতিবাহিত হতে যায়, কিন্তু কৃষ্ণ এলো না। আর যখন কৃষ্ণ আসছে না, অমনি রাধারানী আর্তনাদ করে কেঁদে উঠলেন, ললিতা ললিতা। আমার গোবিন্দ কেন এখনো আসছে না? ললিতা, যার জন্য আমি এই কুঞ্জ সাজালাম, আমার গোবিন্দ এখনো কেন আসছে না? ললিতা, আচ্ছা বলতে পারিস, আমার গোবিন্দকে যে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে এত কষ্ট দেয় কেন? যেজন আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে বড় কাঁদাতে ভালোবাসে। ললিতা, না কাঁদিয়ে বুঝি কোনোদিন তিনি কাউকে কৃপা করে না, তাই না রে? বল না ললিতা, এই জগতে তো কত নারী আছে, এই জগতে তো কত নারী আছে, কিন্তু যত দুঃখ যত কষ্ট গোবিন্দকে শুধু আমাকে দিয়েছে। ললিতা, আমার গোবিন্দ যদি আসবে না, তাহলে কেন আমাকে সংকেত করে ডাকলো? সে যদি আসবেই না, তাহলে কেন আমাকে সংকেত করলো? আমার গোবিন্দ কেন আসছে না? ললিতা, আমার গোবিন্দকে এনে দে। ললিতা, আমার গোবিন্দকে এনে দে। ভালোবাসা, ভালোবাসার ভালোবাসা ভাঙা ঘরের ভালোবাসা নয় মা, দেওয়া নেওয়ার ভালোবাসা নয়, ইন্দ্রিয় সুখ চরিতার্থের ভালোবাসা নয়। রাধারানী যেমন কৃষ্ণকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, তেমনি কৃষ্ণ রাধারানীকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। আর না কাঁদিয়ে গোবিন্দ কোনোদিন কাউকে কৃপা করেনি মা। যদি কেউ মনে করেন আমি এই মুহূর্তে ভগবানকে সঙ্গে সঙ্গে পেয়ে যাব, তা কিন্তু নয়। এই জগতে যে যত কাঁদতে পেরেছে, সে তত গোবিন্দকে বাঁধতে পেরেছে। এই জগতে যে যত কাঁদতে পেরেছে, সে তত গোবিন্দকে বাঁধতে পেরেছে। ভগবানকে বাঁধা যায় শুদ্ধ ভক্তির দ্বারা, ভগবানকে কখনো
অহংকারের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা কেউ কোনোদিন কাছে পায়নি বাবা। তাই আজকে রাধারানী তিনি চোখের জলে কাঁদছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার গোবিন্দ কি আসবে না? ললিতা আমার গোবিন্দ কি আসবে না? আমার গোবিন্দকে এনে দে ললিতা। আর যখন রাধারানী কাঁদছে, এদিকে মায়েরা একটা ঘটনা ঘটে গেছে। গোবিন্দ রাধারানীর ডাক শুনতে পেয়ে অমনি তাড়াতাড়ি করে আসছে রাধারানীর কুঞ্জে আসবার জন্য। আর যখন আসছে অমনি হাতে বাঁশিটা নিয়েছে, আর বাঁশি নিয়ে গোবিন্দ আমার আসছে রাধারানীর কুঞ্জে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। উলুধ্বনি মায়েরা। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ
তুমি